টুনি রানীকে বলতে থাকে, আমি জানতাম তুমি আমার কাছে আসবে। জানো তো, সবাই বলছিল যে তুমি নাকি তারা হয়ে গেছো, কিন্তু আমি জানতাম তুমি আসবে। তখন রানী বলতে থাকে, আমার জন্য তোমার খুব কষ্ট হয়েছে না মাম্মাম? তখন টুনি বলে, হ্যাঁ তো। তখন রানী বলে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতিদিন আমি তোমার কাছে আসবো, কিন্তু তুমি কাউকে এ কথা বলতে পারবে না, ঠিক আছে? তখন টুনি বলে, প্রতিদিন আসবে? তখন রানী বলে, হ্যাঁ, আমি প্রতিদিন আসবো। এখন তোমাকে একটা গল্প শোনাই। তখন টুনি বলে, ঠিক আছে। তারপর গল্প শোনাতে থাকে। ওইদিকে দেখা যাবে শুক্লা চিন্তায় ঘুমাতে পারে না। তখন মাঝরাতে উঠে বসে পড়ে, বসে বলতে থাকে, ওই মেয়েটাকে, বাহিরের একটা মেয়েটাকে বাড়িতে জায়গা দিল, কে জানে মেয়েটা আবার ডাকাত টাকাতের লোক না তো, আবার দরজা খুলে দেবে না তো ডাকাতদের আসতে। না, আমি তো চিন্তায় ঘুমাতে পারছি না, যাই একটু দেখে আসি গিয়ে। এই বলেই সেই রানীর ঘরে গিয়ে দেখতে পায় যে ওখানে রানী নেই। তখন বলতে থাকে, ঠিক যা ভেবেছিলাম, এই মেয়েটা এখানে নেই, তাহলে কোথায় গেল? না, রিতমের বাচ্চা সামলাতে তো এসেছে, আবার রিতমদের ঘরে নেই তো, যাই দেখে আসি। এই বলে রিতমদের ঘরের দিকে যেতে থাকে শুক্লা। ওইদিকে রিতম আর দেবযানী খুব চিন্তা করতে থাকে। তারপরে দেখা যাবে শুক্লা গিয়ে ওদের দরজা ধাক্কা দিলেই রিতম আর দেবযানী ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এই রে, কাকিমা এত রাতে! যা সন্দেহ করেছিলাম, রিতম যাও দরজাটা খোলো। তখন দরজাটা খুললেই শুক্লা বলতে থাকে, দেখি ওই মেয়েটা এখানে আছে কিনা। তখন বলে, না তো, এখানে তো নেই, তাহলে ওই মেয়েটা কোথায়? তুই তো যাকে তাকে বিশ্বাস করে নিস, যাকে তাকে তো বিশ্বাস করা ঠিক নয়। ওই মেয়েটা আবার দরজা খুলে দিল না তো, ডাকাত টাকাত আসছে না তো? আমার তো খুব চিন্তা হচ্ছে। তখন রিতম বলে, কি যে বলছো না কাকি, ও রুমে আছে, হয়তো বা টয়লেটে টয়লেটে গেছে। তখন শুক্লা বলে, না রে। ঠিক তখনই দুনির কথার শব্দ পায় শুক্লা। তখন বলে, দুনি, দুনির শব্দ শোনা যাচ্ছে। এই বলে স্টোর রুমে গিয়ে দেখে দুনি নাচ করছে। তখন তো শুক্লা চিন্তায় পড়ে যায় আর রানী আলমারির পিছনে লুকিয়ে পড়ে। তারপর শুক্লা বলতে থাকে, এ কি দুনি, তুমি এখানে নাচ করছো কেন? কিন্তু দুনি কারো কথাই কোনো উত্তর দেয় না। তখন তো শুক্লা কান্নাকাটি শুরু করে দেয় আর দুর্জয় এসে দুনিকে নাচতে দেখে, আর পিঙ্কি বৌদিও। তারপরে শুক্লা বলতে থাকে, ওকে নিশ্চয় ভূতে পেয়েছে, সেজন্য তো মেয়েটা এরকম করছে, কালকেই আমি ওজা রাখবো আর এখানে দেখাবো এই ভূত পেতনি মনে হয় আছর করেছে। তখন দুনিকে বলতে থাকে, তোমার সাথে কে ছিল দুনি? তখন দুনি বলে, মা এসেছিল তো। তখন তো শুক্লা আরো কান্নাকাটি শুরু করে আর বলে, এই মেয়েটার ভূত আত্মা হয়ে গেছে, ভূত হয়ে গেছে আত্মা। ও মেয়েটা খুব ভালোবাসতো তো সংসারকে, সেই জন্য। ওইদিকে রানী সবটা শুনে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, মা যে কি বলে না, মা আমি তো বেঁচে আছি। তারপরে দেখা যাবে দুর্জয় বলতে থাকে, এখানে কে ছিল দুনি, তুমি এরকম করে নাচছো কেন? আর পিঙ্কি বৌদি বলতে থাকে, আচ্ছা, এখানে কেউ ছিল মনে হয়, খুঁজে দেখি তো। তখন সবাই খুঁজতে থাকে, কিন্তু রানী লুকিয়ে পড়ে, কেউ কাউকে খুঁজে পায় না। তারপরে পিঙ্কি বৌদি বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও, ওই মেয়েটা কোথায়, শম্পা? ওর কথা তো মনে নেই। তখন শুক্লা বলে, তাই তো, ওকে তুমি ঘরে না দেখতে পেয়ে এদিকে এসেছিলাম, তাহলে শম্পা কোথায়? তারপরে দেখা যাবে রানী দুনিকে চুপ করে বলতে বারণ করে যে কাউকে কিছু বলো না। তখন দুনিও বলে, আচ্ছা ঠিক আছে মাম্মাম। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।